শীত শুরু হওয়ার পর থেকে আমার বাসায় আর কোনো সবজি আসুক আর না আসুক, ফুলকপি আর পাতাকপি প্রায়ই নিয়ে আসে আপনাদের ভাইয়া। এই ২ টা সবজি নাকি তার অনেক পছন্দ শীতের সবজির ভিতরে। কিন্তু আমার মোটামুটি সব ধরনের সবজি খেতেই ভালো লাগে। তো আজকে যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে পাতাকপি ভাজি আর ফুলকপি দিয়ে মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বেশি কিছু রান্না করব না। শুধু পাতাকপি ভাজি করব আর হচ্ছে মাছ দিয়ে পাতাকপি, আলু আর টমেটো রান্না করব। এটা খেতে আমারও অনেক ভালো লাগে। তো ১ম এই যে আমি হচ্ছে পাতাকপিটা ভাজি করে নিব। তো এখানে না আমার ভুলে গিয়েছিলাম আলু দেওয়ার কথা। কারণ আমি আমার আম্মুকে দেখেছি এর ভিতরে ছোট, ছোট করে আলু দিয়ে তারপর রান্না করে। তো আমি হচ্ছে আজকে আলু দেই নাই। তো ভাবলাম দেখি নতুনভাবে খেয়ে যে কেমন লাগে আলু ছাড়া খাইতে। তো যাই হোক এখানে আমি এই যে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে নাড়াচাড়া করে আমি আলু আর কিছুক্ষণ রেখে দিব। তারপর ভাজিটা হচ্ছে নামিয়ে নিব। তো আমার কাছে একটু মুখে দিয়ে দেখলাম, মনে হচ্ছে একটু শক্ত আছে, এখনো রান্না হয়নি। তো আর কিছুক্ষণ রেখে ভাজিটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মাছ রান্না করব। তো এই যে মাছ ভেজে নিয়েছিলাম আগে, সেটা আর দেখাইনি। তারপরে যে মসলা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আগে থেকেই হচ্ছে আমি একটু হালকা ভাপ দিয়ে রেখেছিলাম হচ্ছে আমি ফুলকপিগুলা। কারণ না আমি ফুলকপিগুলাতে হচ্ছে এর আগে একটা পোকা পেয়েছিলাম। তো আমি কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও আমি আবার একটু ভাপ দিয়ে নিয়েছিলাম যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। তো যাই হোক এখানে ফুলকপি, আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর উপর হচ্ছে মাছগুলা দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দিব। তো হচ্ছে তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো এই যে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এবার একটু টমেটো দিয়ে এটাকে প্রায় হচ্ছে ৫-৭ মিনিট আমি রান্না করে নিব ঢাকা দিয়ে। তাহলে দেখা যাচ্ছে টমেটোগুলাও হচ্ছে রান্না হয়ে যাবে আর সাথে ফুলকপির ভিতরে হচ্ছে সব মসলা যাবে। খেতে অনেক ভালো হয়। তো রান্না এই যে শেষ। এবার আমি খেতে বসে গিয়েছিলাম। আমি ১ প্লেট ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে পাতাকপি ভাজি নিয়েছিলাম। তো আলু ছাড়া আমার কাছে না পাতাকপি ভাজিটা খেতে ভালোই লেগেছে। আর এইদিকে যে মাছের তরকারি অল্প করেই রান্না করেছিলাম, বেশি রান্না করিনি। কারণ হচ্ছে শীতের দিন না ওই রাতের দিকে সেরকম একটা খেতে ইচ্ছা হয় না। তো প্রত্যেকদিনই তরকারি বাসি হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে অল্প করে রান্না করব যাতে একবারেই শেষ হয়ে যায়। তো আমি ২ টা তরকারি অনেকখানি করে নিয়ে নিয়েছিলাম আমার প্লেটে। দেখতে অনেক সুন্দর লাগছিল। এবার খাবো। তো আমি ভাবছিলাম কোনটা আগে খাবো। তো হচ্ছে আপনাদের ভাইয়া বলল ভাজি দিয়ে আগে খেতে। তো আমি যে ভাজি দিয়ে খুব সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে খেয়ে দেখলাম ভাজিটা অনেক দারুণ হয়েছে। আর এই যে আপনাদের ভাইয়াকে একটু বলেছিলাম সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে আসতে। তো এতগুলা নিয়ে এসেছিল, কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যার সময় আবার আমরা একটু গরম করে খাচ্ছিলাম। তো ভালোই লাগছিল খেতে। আর এটা আমাদের বাসার সামনে বানায়। এগুলো না অনেক মজার হয়। তো অল্প আনতে বলেছিলাম, সে আমাদের জন্য ৪ টা করে নিয়ে এসেছে। তো অত তো খাওয়া যায় না। তো খেয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। এখন আবার একটু হালকা গরম করে নিচ্ছি যেহেতু আমার বাসায় ওভেন নাই তাই। তো চুলায় গরম করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।